হচ্ছে বলি না সাইলেন্ট কিলার এই জন্য এটা হচ্ছে আপনার সবকটা অর্গান ইনভলভ করে, লাইক হার্ট, কিডনি বলুন, তারপরে চোখ, সব আস্তে 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 কিন্তু শেষ করে। কাজেই কারোর যদি সুগার হয় ওটাকে ইয়ে না করে, অনেকে আমি দেখেছি মানে একটা সুগারের ওষুধ খেয়েছি 2 মাস, ঠিকই আছে, বন্ধ করে দিয়েছি। প্লিজ ওটা করবেন না, কারণ আপনার মনে হচ্ছে আপনি ঠিক আছেন, কিন্তু এইসব সুগার আর প্রেশার একজন ডক্টরের আন্ডারে থেকে ভালো করে তার গাইডেন্সে হয় তার ওষুধটাকে কমানো উচিত বা বাড়ানো উচিত। আগেকার দিনের নাটকে যারা যদি পেশেন্ট অ্যানেস্থেসিয়া করে না, আমরা কিছু করতে পারি না, তো হি ইজ দ্য ফার্স্ট পারসন। কেন 4টে ফুটো আর এইটুকু একটা দাও, ব্যাস এটা অনেক ইজি হয়ে গেল। Another important thing is সার্জারিতে কোনো ব্লাড ট্রান্সফিউশন লাগে না, ব্লাড দিইনি স্যার। একটা বিষয় আপনি যেটা বললেন যে অনেকের পিএসসি চেকআপের সময় একটা ট্যাবু কাজ করে, যে এটা আমি ভীষণ পার্সোনালি ফেস করেছি। এটাকে ওভারকাম করার উপায় কি? এটা ওভারকাম হচ্ছে যে ওই যে বলেছি আমি ঠিক আছি, মানে যে আমি ঠিক আছি সত্যি, এটা প্রমাণ দেখে না, মানে ব্লাড টেস্ট করে নাও, বেশি করো, প্রমাণ করে দাও। যে বলি না আজকাল প্রমাণ কি, তুমি সত্যি কথা বলছো তার প্রমাণ কি, আমি ঠিক একজন অ্যানাস্থেটিস্ট বা অর্গানের ডাক্তারবাবু, আমরা না বিভিন্ন বড় অপারেশনের আগে পেশেন্টকে একটা চেক আপ করি। অনেক সময় পেশেন্টরা এসে বলে ওই আমার তো কোনোদিনও গায়ে ছুঁচ ফোটানো হয়নি, বা আমার ওই একটু সুগার ছিল, একটু প্রেশার ছিল। প্লিজ এগুলো করবেন না। আপনার যদি মনে হয় আপনার কোনো অসুবিধা হচ্ছে, ডাক্তারবাবুর কাছে গিয়ে একদম চিকিৎসা করুন, ইনভেস্টিগেশন করুন, যা যা প্রয়োজনীয় সেগুলো করবেন, এবং নিজের শরীরকে অবহেলা করবেন না, নাম্বার 1। নাম্বার 2, বিশেষ করে প্রেশার আর সুগার এর ক্ষেত্রে আমি এটুকুনি বলতে পারি কি, নিজের থেকে ওষুধ খাওয়া বা নিজের থেকে ওষুধ বন্ধ করবেন না, একজন ডাক্তারের অ্যাডভাইসেই কিন্তু করবেন। আপনি যদি ডক্টরের কাছে যাচ্ছেন, আপনাকে ভাবুন বাড়ির লোককে কাউকে একটা ক্যান্সার হয়েছে, তো যে পেশেন্ট আছে ও আমাকে স্পেসিফিকলি 5টা কোয়েশ্চেন জিজ্ঞেস করে, আমি বাঁচবো, আমি কত তাড়াতাড়ি সুস্থ হতে পারবো, ডক্টরবাবু কতটা কাটবেন, আপনি ব্যথা হবে, আর ব্লাড লাগবে, আমার বাড়ির লোক থাকতে পারবে কি, তার কতদিন হসপিটালে থাকতে হবে, এইসব জিনিসটা আগে ছিল মানে ব্যাপক ব্যাপার। ওপেন সার্জারির সময় বিশাল বড় কাটার পর পেশেন্ট 4 দিন বিছানাতেই আছে, উঠতেই পারছে না, ভীষণ ব্যথা, ব্লাড দিতে হচ্ছে, অপারেশন ঘন্টা ঘন্টা চলছে, হসপিটালাইজেশন 10 দিন চলছে।